বন্ধুরা আমি কিন্তু মাঝখানে 2-3 দিন তেমন একটা ভিডিও করিনি, যতটুকু করেছি আজকে একদিনেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি যেহেতু একটু অন্যরকম ভিডিও দিয়েছিলাম তার জন্য আমার এই ব্লগগুলো মিস হয়ে গেছিলো। আর পুরনো ভিডিও দেখতে তো তোমরা কেউ ভালোবাসো না, তাই এটা টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। তাই 2-3 দিনের ভিডিও আমি কিন্তু আজকে একসাথেই দিয়ে দিচ্ছি। তো এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও। আমি সকালে ঘুম থেকে উঠে এখন রান্না বান্না শুরু করব, তার জন্য সবজি টবজি কেটে নিয়েছি। আর ওদিকে আমাদের কাজের দিদি আসেনি, আজকে কোথায় একটা গেছে, ফোন করে বলেছে যে আজকে আর আসবে। তো দিদি আসেনি যেহেতু সেই জন্য কাজ বাজ সব মা করে নিল। তো দিদি ফোন করে বললো যে বাসন মাজতে হবে না, দিদি রেখে দাও, কালকে গিয়ে মেজে দেবো। তো মা বলছে যে অতক্ষণ রাখলে হয়, বাসনপত্র লাগবে, আর তাছাড়া এটো বাসন জমিয়ে রাখা কেমন একটা লাগে। আমিও বলছিলাম যে রেখে দাও, অনেকগুলো বাসন যেহেতু মাজতে হবে না। তো সব মেজে নিয়েছে, মেজে সব পরিষ্কার ঝরিষ্কার করে নিয়েছে, এখন ঘরটা মুছতে হবে। তো তারপরে সন্ধে হয়ে গেছে, দুপুরে আর তোমাদের সামনে আসাও হয়নি, আর দুপুরে রান্না করব বলেছিলাম আর রান্নাও করা হয়নি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় আসলাম, এখন চা খাবো। মা দুধ চা করেছে, আজকে অনেক দিন পরে আমাদের বাড়িতে দুধ চা হয়েছে। আমরা তো দুধ চা খাই না আর বহুদিন হয়ে গেছে, তো আজকে অনেক দিন পরে ফ্রিজে দুধ ছিল, ওই যে লাকচা সিমাই এগুলো করার জন্য যে দুধ আনা হয়েছিল না, সেই দুধগুলো বেশি হয়ে গেছিলো, তাই আজকে মা দুধ চা করে নিয়েছে। আর এই যে এখানে সবাই বসে আছে, আর কৌশিকের হাত ভেঙে গেছে, সেই জন্য হাতে ব্যান্ডেজ দেখতে পাচ্ছ, খেলতে গিয়ে হাত ভেঙে গেছে, কি একটা অবস্থা। তো তোমরা তো সবাই জানো আমরা সবাই সন্ধ্যাবেলা একসাথে মজা করে চা খাই, তো সেই চাটাই এখন খাচ্ছি। আর তারপরে চলে এসেছি আমি রান্না করতে। এখন সন্ধ্যাবেলা আমার মাথায় দেখতে পাচ্ছ বাঁধা রয়েছে, তার মানে কি বলো তো, আমি এখন স্নান করেছি। আসলে দুপুর থেকে আমি স্নান করিনি, আমার শরীরটা এত খারাপ লাগছিল, আমি ঘুমিয়েই পড়েছিলাম। সেই জন্য সন্ধ্যাবেলা উঠে মানে আমি স্নান টান করে এসে তাই রান্না বসালাম। সকালবেলা তোমাদের যে দেখাচ্ছিলাম না আমি গাঁটি কচুর তরকারি করব, সেই গাঁটি কচুর তরকারিটাও করতে পারিনি। ধুয়ে টুয়ে রেখে ডিম টিম সিদ্ধ করে রেখে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম। তো সেইভাবেই ছিল। তো আবার সন্ধ্যাবেলা ওই জন্য এখন ভাবলাম রান্নাটা করে ফেলি, তাই ডিমের খোসাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এখন রান্না বান্না শুরু করব। জানি না কি হয়েছিল, শরীরটা একদমই ভালো লাগছিল না। তো বন্ধুরা, তোমরা তো মাঝখানে 2 দিন অন্যরকম ভিডিও পেয়েছো, আমার মায়ের জীবনের কাহিনী তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তার জন্যই ভিডিও ডেলি ভ্লগ করিনি, খুবই কম করেছিলাম, তাই জমে গেছে 2-3 দিনের একসাথেই দিয়ে দেবো ভাবলাম। তো তোমরা এত ভালোবাসা দিয়েছো আমার মায়ের যে লাইফের যে জীবনের যে ঘটনাটা, সেটা শুনে এত পরিমাণে তোমরা ভালোবাসা দিয়েছো, আমি সত্যি আপ্লুত। তোমরা আমাদের মনের কথাগুলো বুঝতে পেরেছো, প্রতিটা মানুষ তোমরা কথাগুলো শুনে তোমরা বলেছো যে চোখের জল ধরে রাখতে পারিনি। সত্যি এমন একটা ঘটনা যেটা আমাদের সাথে ঘটেছে, মানে আমার মায়ের সাথে ঘটেছে, আমার সাথে ঘটেনি, তো সেটা ভাবা যায় না। শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়, কিন্তু এ কী ধরনের অত্যাচার তোমরা বলো তো। তো আর কি করা যাবে, যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করা যাবে না। প্রত্যেকটা মানুষ ভালো কমেন্ট করেছে, প্রত্যেকটা মানুষ আমাদেরকে বুঝেছে, তার মধ্যে মাত্র 2 জন খারাপ কমেন্ট করেছে, বলছে যে তোমার মা সেইখানে মানিয়ে নিতে পারেনি। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো, যে মানুষরা একটা সামান্য কারণে, সামান্য ভুলের কারণে যারা এইরকমভাবে অত্যাচার করতে পারে, তাদের সাথে কি কোনোদিন মানিয়ে থাকা সম্ভব? তারা অ্যাকচুয়ালি কেমন টাইপের মানুষ, তাদের মানসিকতা কেমন, তাহলে সেইটা তোমরা একবারও ভাবছো না যে আমার মা 1 বছর থেকে তারপরে বেরিয়ে গেল, কেন বেরিয়ে গেল? নিশ্চয়ই তাদের অত্যাচারে, তাদের খারাপ ব্যবহারে। আসলে এই মানুষগুলো কোনোদিনই বুঝবে না মানুষের দুঃখ কষ্ট ইমোশন, এরা কোনোদিনই বুঝবে না, এরা মানুষকে শুধু কষ্ট দিতেই জন্মায়। আসলে এই যে আমার মায়ের শ্বশুরবাড়ির লোকজন যেমন, ওরা হচ্ছে সেই টাইপের মানুষজন। তো যাই হোক, ওসব কথা বাদ দাও, সবাই ভালো কমেন্ট করেছে, মাত্র 2 জন কী বললো তাই নিয়ে আমার কিছু যায় আসে না। তো আজকে করছি কাটি কচু দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। তো এই রান্নাটা খুবই ভালো লাগে, অনেকদিন পরে করছি, বেশ ভালোই লাগে। তো এখন কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে জল দেব। আর কি বলতো, জীবনে এত আঘাত পেয়েছি না, প্রত্যেকটা মানুষের কাছে, যে মানুষকে ভালোবেসেছে আজ পর্যন্ত সেই আঘাত করেছে। আসলে মানুষের ধর্মই এটা, মানুষ মানে আঘাত করবেই, যাকে বেশি ভালোবাসা হবে সেই বেশি আঘাত করবে। অনেক সময় ভুল বুঝে মানুষ আঘাত করে,
সেই জন্য আর কাউকেই চায় না, বিশ্বাস করো এই জীবনে না কাউকেই চায় না। এই 3 জন আছি, আমরা 3 জনই থাকতে চাই, কাউকে চায় না, কারোকে চায় না। কারণ সবাইকে ভালোবেসে দেখেছি, ভালোবাসার কোনো মূল্য নেই, কারোর কাছেই কোনো মূল্য নেই। নিজের পরিবারের কাছে, ভালোবাসার মানুষের কাছে, কারোর কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। সবাই শুধু ভুল বুঝতে জানে, ভুল বুঝে কষ্ট দিতে জানে, আঘাত করতে জানে। তো এখন বেশ ভালো আছি, আগের থেকে অনেক ভালো থাকতে চাই আরও। জীবনে পিছনে ফিরে তাকাতে চাই না। যেইখান থেকে আঘাত পেয়েছি সেই সব জায়গা আর ঘুরে তাকাতে চাই না যে এই জীবনে কোনো দিন। কারণ প্রচুর কষ্ট পেয়েছি বন্ধুরা, প্রচুর কষ্ট পেয়েছি মানুষের কাছ থেকে, প্রচুর অবহেলা পেয়েছি, আঘাত পেয়েছি। যাই হোক, ছাড়ো, বাদ দাও। এখন আমি ভাত বসাবো, তাই জন্য চালটা ধুয়ে নেব ভালো করে। ওইদিকে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি ভাতটা বসাতে রান্নাটাও হয়ে যাবে। তো চালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। আমরা জানো তো ট্যাঙ্কির জলে চালটা ধুই, কিন্তু মানে এই জলে রান্না করি না, আমরা কেনা জলেই রান্না করি। আমরা যে কেনা জলটা খাই ওই জলেই আর কি ভাতটা রান্না করি। ভাত কেন, শুধু ভাত তরকারি সবই কেনা জলে রান্না করি। আসলে আমাদের কলের জলে এত আয়রন না, ওই জলে ভাত তরকারি রান্না করলে একদম কালো কালো হয়ে যায়, ওই জন্য আমরা করি না। তো ভাতটা বসিয়ে দিলাম, ভাত বসিয়েছি কিন্তু ওদিকে আমি গ্যাস জ্বালাইনি। তো যাই হোক, তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটাই তরকারি করলাম, আর করলাম না, রাত্রের জন্য শুধু। এইবার মনে পড়লো যে ভাতে আমার মানে গ্যাসটা জ্বালানো হয়নি, তাই গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তো টেবিলের ওপরে একটু নোংরা হয়ে আছে, কারণ সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়েছিল, এখনও মুছা হয়নি। তাই একেবারে টেবিলটা একটু পরিষ্কার করে মুছে দিলাম। মুছে এবার আমি ভাতটা হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ ভাতটা হতেও না বসে থাকতে হয়, কারণ কখন ফ্যান উতলাবে, কখন কি হবে। তো এবার আমি গ্যাস টেসগুলো পরিষ্কার করব। আর তার মধ্যে একটা কারণ হয়েছিল, আমার রান্না বসিয়েছিলাম হচ্ছে সন্ধেবেলা, আর রান্না শেষ হয়েছে এখন রাত 10টা। কেন বলো তো? তোমরা হয়তো ভাবতে পারো যে একটা রান্না শেষ হতে এত সময় লাগে গেছে, শুধু ভাতটা হবে, তারপরে গ্যাসটা মুছবো, তারপরে ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। তো শুধু গুড়ি কচু মানে গাঁটি কচু আলু দিয়ে মাছ করছি, মানে গাঁটি কচু দিয়ে তো আমরা ডিম আগে খেতাম না, সেই জন্য শুধু গাঁটি কচু দিয়ে মাছ মনে হচ্ছে। তো গাঁটি কচু দিয়ে ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আর এই যে ভাতটা হলে হয়ে যাবে। এই তো, আর কিছু কাজ নেই, চলো পরে আসছে আবার। আর একটা রান্না হতে এত সময় লাগলো, তার কারণ মাঝখানে গ্যাস শেষ হয়ে গেছিলো। 1-2 ঘন্টা আমি আর রান্না করতে পারিনি, তারপরে গ্যাস দিয়ে গেল, তারপরে আমি আবার রান্না বসিয়েছিলাম। মানে যেই রান্নাটা বসিয়েছি সেই গেছে গ্যাস পুড়িয়ে, মানে কি একটা অবস্থা। রান্না করতে করতে গ্যাস পুড়িয়ে গেলে কিন্তু প্রচণ্ড বিরক্ত লাগে। আর ইন্ডাকশানে রান্না করতে পারতাম, কিন্তু আমাদের ইন্ডাকশানের কড়াগুলো না, মানে কড়াটা নষ্ট হয়ে গেছে, নিচে দিয়ে ফেটে গেছে, ভালো কেনা হয়নি, সেই জন্য কদিন ব্যবহার করার পরে নষ্ট হয়ে গেছে। দেখি একটা ভালো ইন্ডাকশানের কড়াই কিনতে হবে, কারণ যখন তখন এই যে গ্যাস পুড়িয়ে গেলে চিন্তায় পড়তে হয়। ইন্ডাকশান থাকলে তো সেটা চিন্তা করতে হয় না। তো যাই হোক, সেই দিন সেই রাতে গেল, আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, হঠাৎ করে দেখি কি এমন কালো মেঘ করে এসেছে, কি বলবো, একদম কতদিন পরে। আমরা ভীষণ মজা করছিলাম যে এত দিন পরে এইরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি, মানে আনন্দটাই একটা আলাদা। মানে প্রচণ্ড গরম সহ্য করার পরে যখন এরকম কালো মেঘ আর এরকম ঝোড়ো হাওয়া ওঠে, মনটাই খুশি হয়ে যায়, তাই না বলো? তো দেখো, রাজ বিট্টু ওরা তো প্রচণ্ড আনন্দ করছে, তাদের সাথে আমিও, খুব ভালো লাগছে। তো এটা কিন্তু তার পরের দিন, আমি যেদিন গাঁটি কচু রান্না করছিলাম ওটা তো ছিল ঈদের পরের দিন, আর এটা হচ্ছে তার পরের দিন। তোমরা কিছু বুঝতে পারবে না, কারণ এটা মানে তোমরা বুঝতে পারবে না। তো তোমরা শুধু দেখে যাও, কালকে থেকে আবার ডেলির ভিডিও ডেলি আসবে, ঠিক আছে? তো দেখো ঝড় হচ্ছে, দেখো তো, মানে গাছপাতা উড়ে যাচ্ছে চারিদিকে। এই যে মেঘ করার পরে এই যে ঝড় ওঠে না, এই ঝড় উঠলেই মানে হাওয়া দিয়ে সব মেঘগুলো উড়ে উড়ে চলে যায়, তারপরে আর বৃষ্টি হয় না। তো তাও হালকা হালকা বৃষ্টি হয়েছিল, খুব জোরে যে বেশি বৃষ্টি হয়েছে তাও না। হ্যালো বন্ধুরা, তো এত সময় তোমরা যে ভিডিওগুলো দেখলে সেটা হচ্ছে আমার গত 2-3 দিনের ভিডিও, যেটা আমি একটু করে প্রত্যেকদিন করে রেখেছি, সেটা একদিনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পারলে আমি 2-3 দিন ধরেও করতে পারতাম, কিন্তু আসলে কি ভাবলাম বলো তো, তোমরা পুরো ভিডিও দেখতে একদমই পছন্দ করো না, পুরো ভিডিও দেখতে সত্যি ইন্টারেস্ট লাগে না। যদি আমি এক সপ্তাহ আগের ভিডিও 1 সপ্তাহ ধরে পর ছাড়ি, সেটা দেখতে একদম ভালো লাগবে না, কারণ তোমরা আমাদের প্রত্যেক দিনের ঘটনাগুলো জানতে চাও। যদি প্রত্যেক দিন দিতে পারতাম তাহলে বোধহয় আরো বেশি ভালো হতো। সেখানে তো আমরা একদিন বাদ দিই, মানে একদিন শুট করে রাখি, তারপরের দিন ভিডিও ছাড়ি, সেখানে এতদিনের একদম গ্যাপ একদম ভালো লাগে না। আমার নিজের ভালো লাগে না, তোমাদের কি ভালো লাগবে? সেই জন্য ভাবলাম থাক বাবা, আমি একটু করে 3 দিন করে রাখি, এই 3 দিনের ভিডিও আমি একদিনে আমার বন্ধুদের দিয়ে দেবো।
তো কতদিন পরে আজকে শান্তির বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। আমি এইমাত্র স্নান করে আসলাম, এখন বাজে হচ্ছে 3টে। তো 3টে বেজে গেছে, এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। ভাবলাম ভিডিওটা শুরু করি। তো কালকে সারাদিন কোনো ব্লগ করিনি, তো তোমরা তো জানোই যে অন্যরকম দুটো ভিডিও দিয়েছি তার জন্য। তো ভাবলাম আমি ব্লগ শ্যুট করে রাখি, কারণ কখন হুট করে আবার কোন মানে ভিডিও থাকবে না, আর ভিডিও পোস্ট করতে পারো না, তো ভিডিওগুলো শ্যুট করে রাখি, তোমাদের অ্যাটলিস্ট দিতে তো পারবো। তো দেখো ওয়েদারটা দেখো, জাস্ট অসাধারণ, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কারেন্ট নেই, তবুও কিছু কি ওমা এসো। তো আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে মুসুরির ডাল, আর তার সাথে পটল ভাজা আর আলু ভাজা আর গরম গরম ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো এটা এখন আমি আর মা খাবো। আর আগের দিনের গাটি কচুর তরকারি ফ্রিজে একটু রয়েছে, তো সেটা বার করতে পারি, আবার নাও করতে পারি। তো বাইরে বৃষ্টিটা খুব দারুণ হচ্ছে, দারুণ। তো চলো, এটা হচ্ছে তার পরের দিন, মানে আমি এই 2-3 দিন ধরে একটু একটু করে ভিডিও করে রেখেছি, সেটা একসঙ্গে দিচ্ছি। তো এই যে পটল ভাজা করছি, এটা তার পরের দিন আবারও পটল ভাজা করছি। তবে আজকে আর কোনো ভাত তরকারি কিচ্ছু রান্না হবে না, আজকে কী রান্না হবে তোমাদের দেখাচ্ছি। তো আমার রান্না অলরেডি হয়েও গেছে, আমি গ্যাসটা সব পরিষ্কার করে মুছে নিয়েছি। তোমরা কেমন একটা লাগছে ভাবতে না, পরের দিন তোমাদের বলে যাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে তারপরের দিন দুপুরবেলার খাবার। আমাদের হচ্ছে ডালিয়া, আর তার সাথে রয়েছে পটল ভাজা। আজকে আমরা দুপুরে রাতে দুবেলায় ডালিয়া খাবো। আর সকালে খেয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট। তো এই হচ্ছে এটা কী বারের ভিডিও বলো তো? শুক্রবারের ভিডিও। তোমরা আজকে শনিবারে পাচ্ছ। এই তো ডেলিভারিটা ডেলি চলে এসেছে। তো মা তো চলে গেছিলো অনেকক্ষণ, তারপরে আমি আর রাখছিলাম, তারপরে বসে থাকছিলাম, গল্প করছিলাম, ভিডিও এডিট করছিলাম, তো সব কিছুই করছিলাম। মানে তারপরে মনে হয় যে রান্নাবান্নাটা করে নিই, তাই আর ক্যামেরাটা অন করিনি, একেবারে রান্নাবান্নাটা করে নিয়েছি। আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি এখনও, তবে মেঘলা মেঘলা ওয়েদার করে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, কেমন একটা গুমোট মেরে রয়েছে হঠাৎ করেই। তো এখন স্নান করব, এখন বাজে হচ্ছে 2:22। আমি আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ আমার এখনও থাম্বনেল বানানো হয়নি। থাম্বনেল বানিয়ে আমি ঠিক 2:30টায় পোস্ট করব। আজ 2-3 দিন পুরো একদম 2:30টায় পোস্ট করছি, এবার থেকে রোজ 2:30টায় পোস্ট হবে, সেই আগের মতো। তো চলো, আমি আমার কাজগুলো কমপ্লিট করে এখন ফ্যানের তলায় বসবো, পুরো ঘেমে গেছি রান্নাবান্না করে। যে ঘর বাড়ি সব ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এবার আমি ভিডিওটা পোস্ট করে তারপর স্নান করতে যাব। তো চলো, আমি আর রাজও রয়েছে সেই সকাল থেকে আমার সাথে। তো যাই হোক, তোমরা তো গত 2 দিনের ভিডিও তো সবই শুনেছো, মানে এতদিন ধরে আমরা যেগুলো তোমাদের কাছে বলতে পারিনি সেগুলো সবই তোমরা শুনেছো আমার মায়ের সম্পর্কে। মানে আমার মায়ের শ্বশুরবাড়ির দিকটা তোমাদের সঙ্গে বলেছি, এখনও আরও অনেক দিক আছে যেগুলো তোমাদের বলা হয়নি, অবশ্যই বলবো আরও একদিন। তোমরা অনেকেই আমার আমার যে একটা রোগ হয়েছিল আর্থ্রাইটিস, সেই সময় যে কি পরিণতি হয়েছিল সেই সময়ের ঘটনাটাও তোমরা শুনতে চেয়েছো, তো সেটাও বলবো খুব তাড়াতাড়ি, একটু পরে বলবো। আর ভালো লাগছে না এখন, এই 2 দিন টানা দিলাম ডেলি ভ্লগ দেওয়া, ডেলি ভ্লগ না দিলে না আমার ঠিক ভালো লাগে না। তো ডেলি ভ্লগ দিই কদিন, আবার পরে বলবো, ঠিক আছে? আর তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো শ্বশুরবাড়ির ঘটনাগুলো বললাম 2 দিন ধরে, এখনও আছে বাপের বাড়ির কিছু ঘটনা, বাপের বাড়ির কিছু স্মৃতি, মুহূর্ত, কষ্ট, সব কিছুই আছে। সেগুলো তোমাদেরকে আবার একদিন শেয়ার করব। ভাই বোন কেমন সম্পর্ক আমাদের, কেমন মিল, কেমন ভালোবাসা, কেমন টান, সব কিছুই তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব। তো যাই হোক, একজন কমেন্ট করেছিলে যে তোমার মা বিয়ের পরে মানিয়ে থাকতে পারেনি, 1 বছরের মাথায় আলাদা হয়ে গেল। তো সেই কথা আমি একটু আগেও বলেছি। তো কি বলবো বলো, যারা একটা ছোট ভুলের জন্য যারা এইরকম করতে পারে, তার আগে কি না জানি করেছে আমার, তাহলে তার আগে বিয়ের পরে তাহলে কি না জানি করেছে। এখানে আর কিছু বলার নেই, তোমরা বলো। আমার কিছু বলো না, 2 জন বলেছে মাত্র, বলো, ও কিছু বলার নেই। কাউকে চায় না ভাই, কেউ থাকতে হবে না আমাদের লাইফে, কাউকে দরকার নেই। আমরা এই 3 জন রয়েছি, 3 জনেই থাকবো, আর কাউকে দরকার নেই। যারা যেখান থেকে আঘাতটা, কালকে থেকে আবার ডেলি ভ্লগ আসবে, যেমন ডেলি ভ্লগ আসে প্রতিদিন তেমনই আসবে, ঠিক দুপুর 2:30টায়। আর আজকের ভিডিওটা একটু গোলমাল হলো, কারণ পুরনো ভিডিও প্লাস নতুন ভিডিও সব কিছু মিলেমিশে একটা একাকার হয়ে গেল। কালকে থেকে আবার ডেলির ভিডিও তোমরা ডেলি পাবে। আর যে কথাটা বলছিলাম, যে তোমাদের ভিডিওর মধ্যেও বলেছি অনেকবার, যে
যেইখান থেকে আঘাত পেয়েছি বিনা কারণে, তো সেই সব জায়গা আর কোনো দিন ফিরে পেতে চাই না, কোনো দিন ফিরে পেতে চাই না। কারণ সত্যিকারের যারা ভালোবাসার মানুষ যদি হতো, যদি কোনো ভালোবাসা থাকতো, তাহলে অবশ্যই তারা বোঝার চেষ্টা করতো। কিন্তু যাই হোক, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একা আছি, একাই থাকতে চাই, কাউকে ফিরে পেতে চাই না। টাটা।